তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের ইংলিশ লেসন 1 মাই ফ্রেন্ডস ইউনিট নম্বর 2 ক্লাস 3 বেঙ্গলি মিনিং অর্থাৎ বাংলা বঙ্গানুবাদ যেটা এবং অল অ্যাক্টিভিটি কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করবো আমার এই ভিডিওর মাধ্যমে, এবং তোমাদের আবার ফার্স্ট ইউনিট টেস্টের যে সিলেবাসটা সেটাও মনে করিয়ে দেবো। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে সামেটিভ এভালুয়েশনের যে সিলেবাস, হ্যাঁ, রিভিশন লেসন 1 এবং লেসন 2 এই তিনটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস। হ্যাঁ, তো প্রথমেই আমি কিন্তু ইতিমধ্যে ইউনিট 1 এর সমস্ত বঙ্গানুবাদ সহ প্রশ্ন আনসার সকল অ্যাক্টিভিটি আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি। আজকে শুরু হলো ইউনিট 2 দি উইলি ফ্লাওয়ার্স। ঠিক আছে। Once a strong and big lion ruled over a large forest. আমি যদি একটু বড় করে দেখাই, হ্যাঁ, once a strong এখানে আমি এই যে তোমাদের ব্র্যাকেট দিয়েছি ওগুলি তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে কোনটার কি মানে। স্ট্রং মানে শক্তিশালী, তাই না? আমি যে টোটাল একবার একটি শক্তিশালী এবং বড় সিংহ, তাহলে এই যে বড় সিংহ মানে লার্জ, যেটা হচ্ছে অ্যান্ড বিগ লায়ন বড় সিংহ। বিগ লায়ন হচ্ছে বড় সিংহ, একটি বড়, হ্যাঁ, বনের উপর রাজত্ব করেছিল, একটি বড় বনের উপর রাজত্ব করতে। ফরেস্ট হচ্ছে বন, ঠিক আছে। তারপরে লার্জ হচ্ছে বড়, ঠিক আছে। রাজত্ব, রুলড অর্থ কি রাজত্ব করেছিল, তাই না? এরপরে হি হ্যাড দি 3 উইলি ফলোয়ার্স মানে কি তার 3জন বুদ্ধিমান অনুসারী ছিল। ফলোয়ার্স হচ্ছে অনুসারী, ঠিক আছে। তারপরে দে ওয়ার দি ক্রো, দি জ্যাকেল অ্যান্ড দি টাইগার। সেই অনুসারীগণ কী কী ছিল? তারা ছিল কাক, শিয়াল এবং বাঘ। দে স্টেট উইথ দি লায়ন কিং অ্যান্ড প্রেইজড হিম অল দি টাইম। তারা সিংহ রাজার সাথে কি করত? থাকতো। স্টেট মানে থাকতো, এবং সারাক্ষণ মানে কি অল দি টাইম, সারাক্ষণ তারা প্রশংসা করতো। প্রেইজড মানে প্রশংসা করা, তাহলে তারা সিংহ রাজার সাথে থাকতো এবং সারাক্ষণ তার প্রশংসা করতো। দি লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং। সিংহ শিকারে বের হতো, তাহলে লায়ন হচ্ছে সিংহ আর হান্টিং মানে শিকার, হ্যাঁ, তাই শিকারে বের হতো। তারপরে তো আবার মনে করে দিছি যে এটাই আমরা পড়তেছি, ঠিক আছে। তারপরে কি হি ইউজ টু হান্ট ডাউন অ্যান অ্যানিম্যাল এভরিডে অ্যান্ড ইট ইট। তিনি প্রতিদিন একটি প্রাণী শিকার করতো এবং তা খেত। দেন দি ফলোয়ার্স উড ইট দি লেফট ওভার। তারপরে কি হলো? তারপরে অনুগামীরা অবশিষ্টাংশ খেয়ে ফেলবে। হ্যাঁ, ওয়ান ডে দি ফলোয়ার্স অফ দি লায়ন স এ ক্যামেল। একদিন সিংহের অনুগামীর এরা একটি উট দেখতে পেল। দে হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর। তারা এর আগে কখনো উট দেখেনি। দি ফলোয়ার্স মেড ফ্রেন্ডস উইথ দি ক্যামেল। অনুসারীরা উটের সাথে বন্ধুত্ব করেছিল। দে ইনভাইটেড হিম টু মিট দি লায়ন। তারা তাকে সিংহের সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানায়। সো দে ক্যামেল কেম টু দি কেভ অফ দি লায়ন। তাই উটটি সিংহের গুহা এলো। কেভ মানে গুহা, হ্যাঁ। দি হাম্প অফ দি ক্যামেল অ্যাট্রাক্ট এভেন দি লায়ন। উটের কুশ সিংহকে এমনকি আকৃষ্ট করেছিল। সো হি সেড ওয়েলকাম মাই ফ্রেন্ডস, উই ক্যান স্টে উইথ আস ইন দিস কেভ। তাই তিনি মানে সিংহ বলল, স্বাগত বলো আমার বন্ধু, তুমি এই গুহায় আমাদের সাথে থাকতে পারো। থ্যাংক ইউ ইয়োর ম্যাজেস্টি। ধন্যবাদ মহারাজ। আই উইল ফর এভার বি ইয়োর ফেথফুল ফলোয়ার সেড দি ক্যামেল। আমি চিরকাল তোমার বিশ্বস্ত অনুসারী হব, উঠটি বলো। দি লায়ন, দি টাইগার, দি জ্যাকেল, দি ক্রো অ্যান্ড দি ক্যামেল দাস লিভড হেভিলি ইন দি লায়ন্স কেভ। সিংহ, বাঘ, শেয়াল, কাক এবং উট এইভাবে সিংহের গুহায় বাস করত। ওয়ান ডে দি লায়ন ফেল ইল। একদিন সিংহ অসুস্থ হয়ে পড়ল। হি কুড নট লঙ্গার গো আউট টু হান্ট। সে আর শিকার করতে যেতে পারে না। তারপরে দি টাইগার, দি জ্যাকেল অ্যান্ড দি ক্রো ওয়ার টু লেজি টু ফাইন্ড ফুড। বাঘ, শিয়াল এবং কাক খাবার খুঁজতে খুব অলস ছিল। সো দে অল রিমাইন্ড উইদাউট ফুড। সুতরাং তারা সকলেই খাদ্য ছাড়াই থেকে গেল। দে বিকাম উইক অ্যান্ড থিন। তারা দুর্বল এবং পাতলা হয়ে গেল। তারপর অনলি দি ক্যামেল বিকাম ফ্যাট। শুধু মোটা, হ্যাঁ, উট মোটা হয়ে গেল। হি অ্যাড গ্রাস লিভস অ্যান্ড ফ্রুটস। তিনি, হ্যাঁ, উট কী করলো? ঘাস, পাতা এবং ফল খেত। দি হট সামার কুড নট মেক হিম উইক লেস। গরম গ্রীষ্ম তাকে দুর্বল করতে পারেনি। দি 3 উইলি ফ্রেন্ডস ওয়ার ভেরি অ্যাংরি। 3 বুদ্ধিমান বন্ধু তো খুব রাগান্বিত ছিল। দি ক্রো সেড টু দি জ্যাকেল, দিস ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ। কাক
বাঘ শিয়ালকে বলল এই উটটি মোটা ও বড়, হি ক্যান বি আওয়ার ফুড ফর এ উইক। তিনি সে মানে এই উটটি এক সপ্তাহের জন্য আমাদের খাদ্য হতে পারে। দি জ্যাকেল এগ্রিড, শেয়াল রাজি হলো। সো ডিড দি টাইগার, বাঘও তাই করেছিল। দেন দি ক্রো ওয়েন টু দি লায়ন অ্যান্ড সেড, ইউর ম্যাজেস্টি উই ক্যান নট সি ইউর ডাইং অফ হাঙ্গার অ্যান্ড উইকনেস। তারপর কাক সিংহ কাছে গিয়ে বলল, মহারাজ আমরা আপনাকে ক্ষুধা ও দুর্বলতায় মরতে দেখতে পারি না। উই ক্যান নট ফাইন্ড ফুড ফর ইউ, প্লিজ ইট মি। আমরা আপনার জন্য খাবার খুঁজে পাচ্ছি না, আমাকে খাও প্লিজ। দি লায়ন সেড, ওহ নো ডিয়ার ক্রো, ইউ সার্ভ মি ফর সো মেনি ইয়ার্স। সিংহ বলল, আরে না প্রিয় কাক, তুমি এত বছর আমার সেবা করেছো, আই ক্যান নট ইট ইউ, আমি তোমাকে খেতে পারবো না। দেন দি জ্যাকেল সেড, প্লিজ ইট মি ফর ম্যাজেস্টি। তখন শিয়াল বলল, মহারাজ আমাকে খাও। বাট দি লায়ন রিফিউজড, কিন্তু সিংহ তা প্রত্যাখ্যান করলো। দেন দি টাইগার সেড, মাই লাইফ ইজ ইয়োর, প্লিজ ইট মি। তারপর বাঘ বলল, আমার জীবন তোমার, আমাকে খাও প্লিজ। দি লায়ন রিফিউজড অ্যাগেন, সিংহ আবার প্রত্যাখ্যান করলো। দি ফুলিশ ক্যামেল থট হি শুড মেক দি সেম অফার, মূর্খ উট চিন্তা করে তার একই প্রস্তাব দেওয়া উচিত। সো হি সেড, ইউর ম্যাজেস্টি প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ। তাই তিনি মানে উট বলল, মহারাজ দয়া করে আমাকে আপনার কাছে আমার জীবন দিতে দিন। দি লায়ন অ্যান্ড দি টাইগার ইমিডিয়েটলি পাউন্স অন দি ক্যামেল, সিংহ এবং বাঘ সঙ্গে সঙ্গে ধাক্কা দিল উটের উপর। দেন দি ফোর অ্যানিমাল হ্যাড এ গ্র্যান্ড মিল, তারপর চারটি প্রাণী একটি বড় খাবার খেয়েছিল। বাট দি লায়ন লস্ট এ ফেথফুল ফলোয়ার, ফর এভার। কিন্তু সিংহ চিরকালের জন্য একজন বিশ্বস্ত অনুসারীকে হারিয়েছে। এর হিতোপদেশ যদি বলি, সেটা অ্যাডাপ্টেড মানে হিতু ফ্রম দি স্টোরিজ অফ দি হিতোপদেশ, হিতোপদেশের গল্প থেকে গৃহীত। এটাই হচ্ছে। যাই হোক, এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাক্টিভিটিতে। দি লায়ন হ্যাড ফোর ফলোয়ার্স, the lion had four followers, false. The tiger, the crow, and the jackal, and never seen a game before. True. The lion invited the camel to stay with them. True. তারপরে the tiger, the camel, and the jackal were lazy. False. The hot summer could not make the camel weak. False. এরপরে তোমার অ্যাক্টিভিটি 2, হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, কোন প্রাণী মোটা ও বড় ছিল। দি ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, অর্থাৎ উটটি মোটা ও বড় ছিল। হুইচ অ্যানিমালস ওয়েন্ট টু দি লায়ন, কোন প্রাণী সিংহের কাছে গিয়েছিল। দি ক্রো, দি টাইগার, দি জ্যাকেল ওয়েন্ট টু দি লায়ন, কাক বাঘ শিয়াল সিংহের কাছে গেল। হোয়াই ডিড দি লায়ন রিফিউজ টু ইট দি ক্রো, সিংহ কেন তাকে খেতে অস্বীকার করে। দি লায়ন রিফিউজ টু ইট দি ক্রো বিকজ হি হ্যাড সার্ভড দি লায়ন ফর মেনি ইয়ার, সিংহ কাককে খেতে অস্বীকার করেছিল কারণ সে বহু বছর ধরে সিংহের সেবা করছিল। হু পাউন্স অন দি ক্যামেল, কে উঠে ঝাঁপিয়ে পড়ল। দি লায়ন অ্যান্ড দি টাইগার পাউন্স অন দি ক্যামেল, সিংহ বাঘের উঠে উপর ঝাঁপিয়ে পড়ে। হু আর দি উইলি ফলোয়ার্স, বুদ্ধিমান অনুসারী কারা ছিল। দি টাইগার, দি ফক্স অ্যান্ড দি ক্রো আর দি উইলি ফলোয়ার্স, বাঘ শিয়াল এবং কাক ছিল উইলি অনুসারী। তারপরে আমরা একটু এখানে দেখি তোমার অ্যাক্টিভিটি 11, অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 11, 12 কি বলছে, ইনসেক্টস। লেটস চুজ দি রাইট ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস। ক্যান নট ক্রল অন দি ওয়াল, এটা ক্যান হবে ইনসেক্ট। তারপরে ছিদ্র করতে পারে, যেটা চিলড্রেন ক্যান নট ওয়াক অন দেয়ার হেড, ক্যান নট কারণ তাদের মাথায় উপর হাঁটতে পারে না, তাই না। তারপর এ লায়ন ক্যান নট ইট গ্রাস, এটা ক্যান নট। উই ওয়াক অন ওয়াটার, আমরা ক্যান নট হবে, ঠিক আছে। তারপর আই রাইট ইংলিশ, আই ক্যান রাইট ইংলিশ, আমি ইংলিশ লিখতে পারি। এরপর আমরা চলে যাচ্ছি 12, 12তে কি আছে দেখো, ওয়ান মেনি। নাও লেটস ফিল দি চার্ট। ওয়ান্স মেনি, গোটস অর্থাৎ এক বচন বহু বচন। ক্যামেলস, এই যে এখানে আমি উত্তরটা দিয়ে দিয়েছি যে ক্যামেলস। তারপরে ডাঙ্কিস, এই যে ডাঙ্কিস, এইভাবে তোমরা লিখবে। তারপরে কি বুকস, এই যে বুকস, এখানে তোমরা এভাবে লিখবে। তারপরে গার্লস, বয়েস, পেন্সিল, ডান পাশে লক্ষ্য করো, ডগস, ঠিক আছে। এভাবে অ্যাক্টিভিটি 13 লিখে দেবে। এরপরে অ্যাক্টিভিটি 14, লেটস আন্ডারলাইন দি রাইট অ্যান্সার।
কাউ হ্যাজ 4 লেগ নাকি লেগস হবে, অর্থাৎ বহু বচন, এটা লেগস হবে এটা, তাই তো। তারপরে এ ডগ হ্যাজ 1 টেইল, হ্যাঁ একটি টেইল, এইটা হবে। তারপরে আই হ্যাভ 5 ফিঙ্গার না ফিঙ্গার্স, 5টা, এটা বহু বচন, এস যোগ হবে, ফিঙ্গার্স ইন মাই লেফট হ্যান্ড। দেয়ার আর মেনি ফ্রুট নাকি ফ্রুটস, মেনি যেহেতু এখানে ফ্রুটস হবে। এরপরে অ্যাক্টিভিটি 15 কি আছে, activity the card are not in order, let's rearrange them to meaningful sentence. Bread eat dog meat and dogs eat মিট অ্যান্ড ব্রেড, এভাবে ঠিক করে লিখতে বলেছে। তো এটা জানো তো, সাবজেক্ট লিখতে হয়, তারপরে ভার্ব, যেমন ডগস হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, তারপরে অবজেক্ট মিট অ্যান্ড ব্রেড। অ্যানিমাল, এটা কী হবে, টাইগার ইট ফ্লেশ অফ অ্যানিমাল। তারপরে কী হবে, পেটস ক্যান নট গেট দেয়ার ওন ফুড। তারপরে ডিফারেন্ট অ্যানিমাল ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড। তারপরে সাম অ্যানিমাল ইট গ্রাস অ্যান্ড লিভস। এরপর অ্যাক্টিভিটি 16, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট অর animal you like the most, use the hints, mention below name of the animal, its food, its habit, এরকম করে লিখতে বলছে। অ্যানিমাল লাইক মোস্ট, আই লাইক ডগ, হ্যাঁ আই লাইক ডগ মানে কি, আমি কি করি, আমি কুকুর পছন্দ করি। ইট, হ্যাঁ ইট ইটস মিট, এটি মাংস, ফিশ মাছ অ্যান্ড ব্রেড এবং রুটি খায়। ইট বার্কস, হ্যাঁ এটি ঘেউ ঘেউ করে। হ্যাঁ দি বেবিস অফ ডগস আর কল পাপ্পি, এর বাচ্চা কুকুরকে কুকুরছানা বলা হয়। আই লাভ ইট, আমি ইহা পছন্দ করি। তারপর বিকজ ইট গার্ডস আওয়ার হাউস, কারণ এটি আমাদের ঘর রক্ষা করে। এই হচ্ছে তোমার টোটাল ইউনিট 2 এর সমাধান। আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি যদি দেখে থাকো তাহলে সম্পূর্ণ উত্তরগুলি তোমরা অনায়াসে করতে পারবে। তাই পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।